আমরা প্রাণ চাই না, আমরা বাঁচার একটা সুনিশ্চিত অবস্থা চাই। উপকূল এলাকা ব্যাপী সব জায়গায় আপনি জেলা পরিষদের 100 যদি খাওয়ার পানি সংকট আমাদের সবচেয়ে বেশি এখানে আমরা প্রকট, এবং নিশ্চয়ই আপনারা গেছেন, বিশেষ করে আমাদের আশাশুনি, শ্যামনগর, কয়রা সব জায়গায় খাওয়ার পানি সংকট। আমাদের সাতক্ষীরায় জেলা পরিষদের 153টি পুকুর আছে খাওয়ার পানির জন্য বরাদ্দ। এই পুকুর লিজ দেওয়া যাবে না, এই পুকুরগুলো সংরক্ষণ করতে হবে এবং যাতে মানুষ এই পানি ব্যবহার করতে পারে। যুগ যুগ ধরে এখান থেকে 100 বছর আগেও শ্যামনগরের মানুষ ওই পুকুরের পানি পান করত। আর এই লবণাক্ততার কারণেই আমাদের উপকূল অঞ্চলের মানুষ আজকে নানাবিধ রোগে জর্জরিত। উপকূলীয় এলাকার মানুষ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের কারণে মানে নোনা পানিতে এমনই অবস্থা সৃষ্টি হয়েছে যে তারা জন্ম থেকে জ্বলছে। এই জন্যে যে তাদের কাজই হচ্ছে নোনা পানিতেই, নোনা পানির সাথেই তাদের বসবাস, নোনা পানির সাথেই তাদের জীবন জীবিকা। এই কারণেই তাদেরকে ওই নোনা পানির সঙ্গে থেকেই যুদ্ধ করতে হয় তাদের জীবন নিয়ে। যে প্রাত্যহিক যে পরিবেশ তার যে ক্ষতি করছে সেটি আমাদের অগোচরে রয়ে যায়। এই মনস্তাত্ত্বিক যে বা মেন্টাল হেলথ বা মেন্টাল যে লসটা, এটাও আমাদের হিসাবে রাখা দরকার। আমাদের বুলবুল ভাই ভালোভাবে একাধিকবার বলেছেন, আমাদের প্রধানমন্ত্রী, আমাদের সরকার আন্তরিকতার ঘাটতি নেই, দিচ্ছেন, উনি আরো দিতে চান, কিন্তু মাঝখানে যে সিস্টেম লস আমাদের সকলকে মিলে এটিকে মোকাবেলা করতে হবে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। টেকসই বেড়িবাঁধটা কি করলে পরে টেকসই হবে, এটা তো আগের থেকে বলার খুব বিষয়। তিনি বললেন যে আমরা যে নদীর নাব্যতা ফিরিয়ে আনতে চাই, নদী খননই কি একমাত্র পথ, তাকে অন্য কোনো পদ্ধতি আছে? যার মধ্যে তিনি বলেন যে টিআরএম একটা পদ্ধতির কথা বললেন, যে উপরে জলস্রোত তৈরি করে তার মধ্যে দিয়ে পুলিশ সরানোর ব্যবস্থা করা। এটা তো আমার জন্য একটা রিস্ক না। কাজেই আমরা কয়েকদিন বিভিন্ন জায়গায় ঘুরেছি। আমরা ওই সাতক্ষীরায় গতবার যখন এসেছিলাম, সাতক্ষীরার একটা বড় সমস্যা ছিল জলাবদ্ধতা। আমি জানি না জলাবদ্ধতার অবস্থা এখানে, যখন জলাবদ্ধতা পুরো সাতক্ষীরা শহরকেই গ্রাস করে ফেলে এবং একই ঘরের মধ্যে মেয়ে পরিবার পরিজন নিয়ে খাটের উপরে, তার খাটের উপরে থাকে, ওইখানেই রান্না বান্না হয়, ওইখানেই প্রাকৃতিক কর্ম করা হয়, এরকম চিন্তা অবস্থা। আমি জানি না সেটার অবস্থার পরিবর্তন হয়েছে। কবুতর খননের প্রকল্প শুরু হয়েছে 2015 সালে, আজ পর্যন্ত এটার কত পার্সেন্টেজ হিসাব করার কোনো কারণ কাটা হচ্ছে, মাটি উপরে রাখা হচ্ছে, আবার সেই মাটি করছে, আবার সেই মাটি কাটা হচ্ছে। সেটা একদম একটা সাইক্লিক অর্ডারের মতো। বন্যার বাঁধ বাঁধানোর জন্য যখন বস্তা ফেলে শুধুমাত্র আমরা ঢাকায় আগে জানতাম যে সিরাজগঞ্জে যমুনা রকমের জন্য এরকম